দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বৃহস্পতিবার মাগরিবের পর আহ্বায়নের মাধ্যমে শুরু হয় ইজতেমা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে টঙ্গী তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, মুসল্লিদের ঢল কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনার পিছনে কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান। জানাবেন সবশেষ অবস্থা। শাকিল, পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের দিনের আনুষ্ঠানিকতা। তিনি উর্দুতে বয়ান করছেন, পাশাপাশি কিন্তু বাংলাতেও তর্জমা করা হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই যে বিশাল সামিয়ানার নিচে মুসল্লিরা বসে সেই বয়ান কিন্তু শুনছেন। আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, গতকাল মাগরিবের পর থেকেই কিন্তু আহ্বায়নের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই সময় থেকে কিন্তু মুসল্লিরা আমরা দেখেছি বিশাল 160 একর যে জমির উপর বিশাল সামিয়ানা রয়েছে, সেই সামিয়ানের নিচে বসে মুসল্লিরা কিন্তু সেই বয়ান শুনছেন এবং তারা দিন এবং দিন আখিরাত সম্পর্কে কিন্তু তারা এখান থেকে ধারণা নিচ্ছেন। সেই অনুযায়ী তারা দিন যাপন করবে বলে আমাদের জানিয়েছেন। আজকে জানেন যে দেশের সবচেয়ে বড় জুমা নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। সেই উপলক্ষে ইজতেমা ময়দান সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি অনেক লোকজন এসে জড়ো হয়েছে। কেননা আপনি জানেন হাদিসে আছে বেশি লোকের সাথে একসাথে নামাজ আদায় করলে সওয়াব বেশি, এই কারণে অনেকেই আসেন। তাছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে জুম্মা নামাজ অনুষ্ঠিত হবে, সে নামাজের ইমামতি করবেন মাওলানা জুবায়ের। তো আজকে সেই নামাজের পর যে বয়ানটি এই মুহূর্তে আসলে চলছে, সেই বয়ান কিন্তু টানা 10টা পর্যন্ত চলবে এবং 10টার পর কিন্তু খিত্তা ভিত্তিক আলোচনা হবে, সেটি আমাদের জানিয়েছে। এবং খিত্তা ভিত্তিক আলোচনার পর জুম্মার নামাজের আগ পর্যন্ত আর কোনো বয়ান হবে না। 12টার দিকে জুম্মার নামাজের আজান হবে এবং আজানের পর পুনে 1টা থেকে 1টার দিকে নামাজ অনুষ্ঠিত হবে, সেটি আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টঙ্গী তুরাগ তীর থেকে ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। আর কাবিল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME